মানুষের মনের মাঝে কত কিছু ঘটে যায় প্রতিনিয়ত। সাধ্যের মধ্যে হলো হয়তো নিয়তির কারণেই কিছু কিছু কথা আর বলা হয়ে ওঠে না। চলুন আজ আপনাদেরকে বলি সে অব্যক্ত স্মৃতিগুলো, যেগুলো কেউ কখনো শোনেনি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, সারাদিন ধরে একটানা বৃষ্টি। সন্ধ্যায় কেবল বাড়ি ফিরছি, এই সময় বৃষ্টির ঝাপটাটা আরও বেড়ে গেল। খুব বিরক্ত হয়ে একটা দোকানের নিচে আশ্রয় নিলাম। ফোনের চার্জ থাকলে হয়তো ফেসবুক স্ক্রল করতাম, কিন্তু ভাগ্যে সেটা নেই। ভাগ্য যখন খারাপ থাকে তখন সে ভাগ্যের সুসময়ের মাসুল দেওয়ার জন্য ওপরওয়ালা ঠিক কিছু না কিছু পাঠিয়ে দেয়। হ্যাঁ, আমার জন্য পাঠিয়েছিল এক রাজকন্যা, যাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। বৃষ্টির ঝাপটা বেড়ে গেছিল বলে সে রিক্সা থেকে নেমে আমার পাশে এসে দাঁড়ালো। আমি শুধু তার কর্মকাণ্ডগুলো দেখছিলাম। প্রথমে তার চুলগুলো ভিজে গেছিল, তা তার অন্য দিয়ে মুছে নিল। তারপর ফোন বের করে দেখলো কটা বাজে। ও হ্যাঁ, আমিও ভুলে গিয়েছিলাম কটা বাজে। তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। দেখলাম মেয়েটির চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে গেল। অর্থাৎ হয়তো সে রিক্সা বিপদে পড়ার আশঙ্কা করছে। তারপরে লক্ষ্য করলাম সে হাত বাড়িয়ে বৃষ্টির পরীক্ষা করছে, এবং পরে সে মুখ বাড়িয়ে দিয়ে বৃষ্টিটাকে উপভোগ করতে লাগলো। আমি শুধু তার দিকে তাকিয়ে দেখলাম, শুধু ভাবছে কে এই অচেনা পড়ে। আর এত ভেবে কিভাবে সে বৃষ্টির উপভোগ করে। আশা করেছিলাম যে বৃষ্টি ছাড়বে, কিন্তু তা আর হলো না। বাধ্য হয়ে বৃষ্টির মুখর বাড়ি ফিরতে হলো। কিন্তু বিপদ হয়ে গেল আরেকটা জায়গা, কোনো রিক্সা পাচ্ছিলাম না। হঠাৎ করে এই ভিডিওতে যদি 2000 লাইক পড়ে তাহলে এই গল্পের বাকি অংশ আপলোড করা হবে।